11 লাখ চাইতাছি, মানছে 8 লাখ টাকা পর্যন্ত উঠছে। একটা গরু পার দিলে 300-400 টাকা খাই হলাই। গরু পাইলি খরচ হিসাব করে কখনো গরুর গোছের সাথে টাকার কন্টেস্ট করলে মিলে না, অন্তত 1000-1200 টাকা কেজি পড়ে যায়। কিন্তু একটা গৃহস্থ দেখে 2-4-5 বিঘি সম্পদ আবাদ করার 2টা গরু কিনছে 4 লাখ টাকা দিয়ে, গরু 2টা দেখা যাচ্ছে 1 বছর পাইলি 6 লাখ বেচাইছে, 2 লাখ লাভ। কিন্তু গরু যে 3 লাখ খাই হেলাইছে এই হিসাবটা কিন্তু গৃহস্থর নাই, ঘরেরটা খাই। যে কারণে এই গৃহস্থরা আসিল দেখি এখনো গরু মাংসের দাম কম আছে। 2 বছর হলো রাখা, আমার নিজেরই কিনা, এক গৃহস্থর বাড়িতে কিনে দিছিলাম 2টা গরু। এই 2 বছর ধরে পালতেছে। 2 বছর পাইলি যা দেখা যাচ্ছে আমার টাকা তবিল আমার, আর ও খরচ করছে। এবার যা বেচা হয় আমার কিনা টাকা ছাড়া ওই 3 অংশ হয়, ওই 2 অংশ হের 1 অংশ আমার, এরকম সিস্টেম। এটা সব নিজের বাড়ির ক্ষেত খোলার খাউন। ওই দেখা যাচ্ছে এক সময় ভুট্টা উঠছে, ভুট্টা খাওয়াইতেছে, গম উঠছে, গমের চাল খাওয়াইতেছে, ধান উঠছে, ধানের পোড়া খাওয়াইতেছে, আবার ঘাস নিজের করা আছে। 30 বছরের ব্যবসার জীবনে আমি তুলা খাওয়া দেখছি গাজীপুর এলাকায়, এছাড়া আর বাংলাদেশে কোথাও দেখি নাই। গাজীপুর শিল্প এলাকায় দেখছি এই সব তুলা খাওয়ায়, কিন্তু আমাদের এদিকে এরকম কোনো খাওয়ানো আমরা দেখি নাই কোনোদিন। তারা তো প্রতি বছরই গরু নেয় আমাদের থেকে, ওই কুরবানির পরে আবার কিনে দেবো, সারা বছর পালবে। এরাও 2 টাকা পায়, আমিও 2 টাকা পাই। এই সিস্টেমই ব্যবসাটা। এখানে আসলে একটা জিনিস মানুষ করলে তো কষ্ট পাওয়ারই কথা। একটা গরু যখন নিজের কাছে থাকে নিজের সন্তানের মতো মানুষ করতে হয়, তো এই ক্ষেত্রে তো কষ্ট পাওয়ার কথা। আর এটাই নিয়ম। আনছি এই গাড়িতে 14 পিস গরু আছে, চতুর সাইডে ধরেন গাড়ির কলার গাছ কাটি গাড়ির সাথে দেয়া হয়েছে, যাতে ওর শরীরে কোনো রকম গাড়ির টাচ না লাগে। এই বাবু আমরা নিরাপদে আনছি যাতে নষ্ট না হয় জিনিসটা। গরু আজ 3 দিন আসছে ভাই, আমার 48টা আছে মোট। আরো গরু আছে 200-র উপরে গরু আছে, আসবে আস্তে আস্তে। যাতায়াতে বলতে গেলে 12 মাস ব্যবসা করি, খরচ এক পিছে হয় 3000 টাকা। এখন ম্যাক্সিমাম 5000 টাকা হয়, গাড়ি ভাড়া বেশি, আনুষ্ঠানিক খরচ এখন বেশি। কারণ এগুলা রাখা খরচ, খাওয়া খরচ, প্রতিদিনই তো খরচ। অন্তত পক্ষে নিচে 5000 করে খরচ হবে হাটে। এখানে তো হাটের ভিতরে যেগুলা গভর্নমেন্টের জায়গা, এটার মধ্যে কোনো ভাড়া নাই। এটা একমাত্রই খাওয়া খরচ যেটা লাগে। একটা গরু পার দিলে 300-400 টাকা খাই হলাই। এখানে এই হাটের আমি রানিং সেক্রেটারি, আমি তো 12 মাস ব্যবসা করি। এখানকার ব্যবসায় 30 বছর করি। আর 3 দিনে গরু বেচা হয়েছে 7টা, 8টা বেচা হয়েছে, একটা থুয়ে গেছে, টাকা দিয়ে গেছে, আর 7টা হাটের বাইরে গেছে। একটা আছে 11 লাখ চাইতাছি, মানছে 8 লাখ টাকা পর্যন্ত উঠছে। এর মধ্যে 50 কম বেশি তো বেচবই। আমার টার্গেট আছে 9 লাখ হলে ছাড়ি দেব। আসে রাত্রে আসে, দিনের তো আসে না, রাত্রে আসে। কিছু আসে, জাগো রাখার জায়গা আছে, তারা আসে দেখা করে। আর প্রতি বছর তো ব্যবসা করি, গেছে বছর তো প্রায় 300 প্লাস গরু ছিল। এরকম 30 বছর ধরে বেচা কেনা করছি, ক্রেতা আমার নিজেরই হয়ে গেছে ইনশাল্লাহ। তারা গরু হাটের থেকে কিনে, আমাদের থেকে কিনে নিয়ে যায়, মহল্লা বিক্রি করে। এই বছরে সেটা নাই, সে সাড়া পাই নাই দেখি আমরা অগ্রিম গরু আনি নাই। এই বছরে যা বেচা কিনা হবে ডাইরেক্ট কুরবানির উপলক্ষে, কুরবানিতেই চলে যাবে। হাত চেঞ্জ হলে একবার ডাইরেক্ট কুরবানি।